আপনি কোথাকার ভোটার? আমি চট্টগ্রাম। চট্টগ্রামের। আচ্ছা, বর্তমান আমলে ভালো আছেন না অতীত আমল সেজন্য 15 বছর চালাই গেছে এটা ভালো ছিল? না, বর্তমান আমলে ভালো আছি। দু একটা কারণ বলবেন যে কি কারণে ভালো আছেন? আগে তো মনে করো দুর্নীতি চলতো, সন্ত্রাসী করতো, মানুষ খুন করতো, এখন তো এই সমস্ত নাই, এই জন্য ভালো আছেন। আচ্ছা, সামনে তো আওয়ামী লীগ স্থগিত আছে যে দেখতেছেন, আমি কথা বলতেছি। আচ্ছা, যাই হোক, তারপর এখন সামনে ধরেন বিএনপি সহ ইসলামী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনি কোন দলকে সমর্থন করলে মনে করেন যে রাষ্ট্রে নিরাপত্তা দিতে পারবে, দুর্নীতি ঘুষ টাকা পাচার করবে না? বিএনপি আসলে ভালো হবে দেশের জন্য। একটা ভালো কারণ বলবেন? বিএনপির আমলে তো দুর্নীতি কম চলে। কম ছিল, এখন তো বর্তমানে বিএনপির বিরুদ্ধে আমরা অনেক চাঁদাবাজির অভিযোগ পাচ্ছি। না, চাঁদাবাজির অভিযোগ এগুলো বিএনপি করতেছে, তাই কোনো কথা নাই। নিরপেক্ষভাবে নির্যাতন আছে, এই কারণে হচ্ছে আর কি জিনিসটা। এটাতে বিএনপি করতেছে এরকম কোনো রেকর্ড নাই। হ্যাঁ, তাহলে আমি ধরে নিতে পারি আপনি বিএনপিকে সমর্থন করতেছেন? অবশ্যই। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমি জি, চাঁদপুর। চাঁদপুরের ভোটার। আচ্ছা, গত 15 বছর তো আওয়ামী লীগ চালাইছিল, এখন ডক্টর ইউনূস চালাইতেছে, কোন আমল ভালো চলতেছে? একটাও ভালো না। একটা ভালো না, দুই একটা কারণ বলতে পারবেন? বহুত কারণ আছে। বলেন, দুই একটা শুনি। বাংলাদেশের মানুষ যে সরকার আসুক, বাংলাদেশের মানুষ চায় যে বেশিরভাগ মানুষ হলো ধর্মবান মানুষ। দেশ যেই চালাক সবাই চায় যে ইসলাম ধর্ম নিয়ে কোনো মানে কটূক্তি না হয়। এখন আমরা দেখতেছি বাংলাদেশে যে আসে সেই ইসলামকে নিয়ে বিদ্বেষ শুরু করে, এই হিসাবে আমি আরো ভালো দেখতেছি। আচ্ছা, যাই হোক, এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, সামনে বিএনপি সহ জামায়াত এবং অন্যান্য ইসলামী দল নির্বাচন করবে ফেব্রুয়ারিতে। তো সেই নির্বাচনে আপনি মন থেকে বলবেন কাকে নির্বাচিত করলে দুর্নীতি ঘুষ থেকে রেহাই পাবে দেশ? আমার মতে একজনও ভালো না। আপনি জামায়াত ইসলাম বা চরমনার হুজুর কেউই ভালো না? সেই ক্ষেত্রে ইসলাম পদ্ধতিকে দিলে মোটামুটি মন্দের ভালো হবে, যেহেতু গণতান্ত্রিক সিস্টেম, গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি তো গণতান্ত্রিকে বিশ্বাস করি না, কারণ গণতান্ত্রিক হচ্ছে ধোঁকা। আমরা দেখতেছি বারবার সারা বিশ্বে মানবাধিকার তারা স্লোগান দেয়, ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত হইতেছে, মানবাধিকার কোনো কাজ করতেছে না। সারা বিশ্বে আজকে মুসলমানরা নির্যাতিত, মানবাধিকার কাজ করতেছে না। জাতিসংঘ মানে এটা ধোঁকাবাজি, মানুষের ধোঁকাবাজি। মানব অধিকার মানে মানব রচিত যেটা সেটা ধোঁকা। আমি চাই যে দেশে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হোক, তাহলে আপনাকে তো বলতে হবে যে জামাত সহ অন্য ইসলামী দল যদি ক্ষমতা আসে তাহলে ভালো জামাত হবে। যেহেতু গণতান্ত্রিক সিস্টেমে আসতেছে, অতএব তারা আসলেও তাদেরকে দিবে না, যে পশ্চিমারা দিবে না, কারণ তাদের সিস্টেম তারা ঘুরাই দিবে। আচ্ছা, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি ধরি, আমি কিশোরগঞ্জের ভোটার। কিশোরগঞ্জের ভোটার। আচ্ছা, গত 15 বছর আওয়ামী লীগের আমল আর এই আমলের মধ্যে পার্থক্য কি দেখতেছেন? অনেক কিছু ধরতে যাও, যেমন গত 15 বছরে 2024 সালের ভোটারটা আমি নিজেরটা আমি দিতে পারি নাই। 2022 সালে ভোটার, 23 সালের যে নির্বাচনটা হয়েছে বা 24 সালের 7 আগস্ট, ওই ভোটটা আমি আমার দিতে পারি নাই। তার বাদে 2018 সালের যে ভোটারটা ওইটা দিতে পারি নাই। অনেক কিছু না, আমার নিজের ভোটটা যেহেতু আমি দিতে পারি না। মানে আপনি এখন ভালো আছেন বলতে চাচ্ছেন? যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, সামনে বিএনপি সহ জামায়াত ইসলামী দল সহ নির্বাচন করবে, কোন দলকে আমরা ক্ষমতায় পাঠাইলে আপনি? এটা মনে করেন জনগণ যাকে পছন্দ করে, আপনিও জনগণ আমিও জনগণ, তবে বেশিরভাগ সাপোর্ট আমার ইসলামী মধ্যে। হয়তো যে জামাত আছে মানে ওইটার সাথে যে জামাত আছে, তার বাদে অন্য অন্য যে দলগুলো আছে ওদেরকে সাপোর্ট করা। কেন এদেরকে আপনি ভোট দেওয়ার জন্য পছন্দ করলেন? ওরা ইসলামী ওরা যদি কোনো ক্ষমতায় আসে তো ওরা মানে তেমন দুর্নীতিবাজ হবে না আশা করি। আল্লাহ ওদের কাছে আল্লাহর একটা ভয় থাকিবে। ধন্যবাদ আপনার জন্য।